হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এখন প্রায় 11টা মতন বাজে। পুরো বছরের চৈত্র, বৈশাখ আর শ্রাবণ এই 3টে মাসের বাংলা ভার্সনটা নিয়ে আমি বেশ অবগত। নচেত বাংলা 12 মাসের নাম জানলেও সেটা ইংরেজিতে কোন মাসের সাথে কোন মাসের কানেক্টেড, সাথে আবার কোন ঋতু, সেটা বুঝতে বুঝতে আমার ছোটবেলার মতো পড়াশোনায় বসতে হবে। নচেত কোনোভাবেই সম্ভব না। একমাত্র পয়লা বৈশাখ, সেটাই আমি খুব ভালো মতন জানি। তাই তার আগে চৈত্র মাসটা হয়, সেটা নিয়ে খুব একটা সমস্যা হয় না। কিন্তু কবে শুরু সেটা মাকেই মনে করাতে হয়, না হলে হয়তো আমাকে আর মহেশ্বরের পুজো করতে হতো না। আর শ্রাবণ মাসের কথা তো ছেড়েই দিলাম, শুধু 4টে সোমবার ছাড়া আর কিছুই মনে রাখা আমার পক্ষে সম্ভব না। আর ডেটের কথা তো না বলাই ভালো। জানুয়ারি টু ডিসেম্বরে এইভাবেই আটকে গেছি যে আমার এই অবস্থা এসে দাঁড়িয়েছে। তবে যাই হোক, প্রকৃতি আবার বৃষ্টিতে ফিরেছে। এই মাসে বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক, কিন্তু পুরো মাস জুড়ে না হলেও ওই সোমবার সোমবার করে বৃষ্টিটা একদম হচ্ছেই। এখন স্নান সেরে আসলাম রেডি হতে। আজ একটু দেরি হয়েছে স্নান সেরে আসতে। আজ ভাবলাম একটা সালোয়ার পরবো। মা আগের সপ্তাহেই বলেছিল আজকের দিনটা একটু রেডি হয়ে পুজোয় বসবি, তাই এই সালোয়ারটা বের করলাম। আসলে এই মাসে নাকি সবুজ পরতে হয়, শুনেছি মহেশ্বরের খুব পছন্দের রং নাকি সবুজ। তাই সৌভাগ্যবশত আমার কাছে সবুজ রঙের এটা অ্যাভেলেবেল ছিল। ব্যাস, আর দেরি কেন। তবে মাথার গামছাটা খুলবো না, আমি পুজো করার সময় এটা পরেই থাকি। আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। উপরে আজ বোধহয় ওদের পুজো পাঠ সবটাই কমপ্লিট হয়ে গেছে। এই রেডি হয়ে এসে গেছি, আর কিছুই না। তবে এই ড্রেসটা আমার একটু চাপা হতো, আজ দেখছি একদম লুজ লাগছে। রোগা হলাম নাকি সেটা একটু ভাববার বিষয়। মনটা একটু খুশি খুশি হচ্ছে, তবে ওয়েট মেশিনে যতক্ষণ না ওয়েটটা না দেখছি ততক্ষণ মনটাকে ঠিকঠাক ভাবে শান্ত করতে পারছি না। চলো আমি ওপরে যাই আর তোমাদেরকে ওপরে নিয়ে যাই। মা ওপরে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে, ওপরে জল ঢেলে তারপরে তো নিচে যাবো। এমনিতেই আমার খুব একটা উপরে আসা হয় না, তাই এনাদের সাথে সাক্ষাৎ করাটাও সম্ভব না। এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে এনাদের দর্শন করানো সম্ভব। আর কোনো স্পেশাল অকেশন থাকলে আমার উপরে আসা হয় আর সাক্ষাৎ করা হয় সবার সাথে। তবে আজ সকালের নিত্য পুজোটা হয়ে গেছে। মা আর মেজমা মিলে মহেশ্বরকে স্নান করিয়ে ওদের জল ঢালাও সম্পন্ন হয়ে গেছে। তবে এবছর না বৃষ্টির কারণে ফুলের ক্রাইসিসটা একটু বেশি দেখা দিয়েছে। অন্যান্য বছর কাকিকে বলে দিলে কাকি মহেশ্বরের জন্য মালা, ফুল সব জোগাড় করে নিয়ে আসে। এবছর আর কাকির পক্ষে সেটা সম্ভব হয়নি, আর আমারও বাজারে যাওয়া সম্ভব হয়নি, তাই মহেশ্বরের জন্য মালাও হয়নি এবার। ওই বাড়ির যে নিত্য ফুল সেগুলো দিয়েই মহেশ্বরকে অর্পণ করতে হবে আর কি। একবার একটু নিচে যেতে হবে, তার কারণ মোমবাতি নিয়ে আসতে হবে। এখানে আছে কিন্তু এখন কোথায় আছে জানি না, খুঁজতেও পারবো না, আবার নেইও হতে পারে। কারণ মোমবাতিটা দরকার, কারণ আগের সপ্তাহে যখন মোমবাতি জ্বালিয়েছিলাম আমার এখানে জ্বালিয়েছিলাম, আমার এখানে মহাদেবের সামনে। ওপরে মহাদেবের ওখানে একটা না জ্বালালে ভালো লাগে না, তাই জন্য মোমবাতি নিয়ে যাই একটা। মা জ্বালিয়েছে, আমার না জ্বালালেও হয়, আমি নিচে জ্বালালেও হয়, তাও কারণ এখন ওরা দুজনে মিলে, মা আর মেজমা মিলে পুজো করছে, আমি এমনিও চান্স পাবো না। আসছি, মোমবাতি আনতে গেছি। যেদিন আমি আনি সেদিন আনে নিজেও নিয়ে যাই, আর যেদিন আমি আনি না সেদিন নিজেও নিয়ে যাবো। ভূত। পুজো দিয়ে বসে মেজমার সাবু আর আনারসটা ভেজাতে বসেছে, কারণ যেটুকুনি মহেশ্বরের সামনে অর্পণ করা আছে সেটুকুনি দিয়ে সবার হবে না। ওই বাড়তি করে একটু নারকেল, একটু সাবু ভিজিয়ে রাখবে, নাহলে তো খাওয়া যাবে না। এবার আমি বসলাম পুজোতে, কারণ নিত্য প্রয়োজনীয় পুজোর যা যা সামগ্রী সব ছড়ানো ছিটানো ছিল, মা সবটা গুছিয়ে একটু মুছে দিল, তাতে আমার সুবিধা। ওরা পুজো সম্পূর্ণ করে এই আমার জন্য রেখে দিয়েছে। এখন আমি মহেশ্বরের মাথায় জলটা ঢেলে নিচ্ছি। যেহেতু আমাদের মঙ্গল ঘটিটা এই ঘটেই মহেশ্বরের সামনে পুজো হতো, তাই প্রতিদিন এখানে জল অর্পণ করা হয়। তবে আজ পুজো করতে করতে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে। এই ঘটের অনেক ইতিহাস আছে। এই ঘরটির উপর একটা পাথর ছিল যেটা আমার মাম্মা পেয়েছিলেন, আর মহেশ্বর নির্দেশ দিয়েছিলেন এই ঘটের ওপর তাকে প্রতিষ্ঠা করতে। তার নির্দেশে সবটা করে পুজো হতো। কিন্তু 2000 সালে যখন বন্যা হয়েছিল, আমাদের আশেপাশে পুকুর ভরাট হয়ে জল উঠে গেছিল। তখন আমাদের ঠাকুর ঘর এই ওপরে এত ভালো করে ছিল
না, ওই ভিটিটার উপরে মাটির ঠাকুর ঘর ছিল। অনেক দিনের পুরনো, সেই মাম্মারা বাংলাদেশ থেকে আসার পর নাকি সেটা বানানো হয়েছিল, একটু নড়বড়েও হয়ে গেছিল আর সেই ঘরটা বন্যায় ভেঙে যায়। তবে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার যেটা, মহেশ্বর যেই দিকে ছিলেন সেই দিকটাই ক্ষতিগ্রস্ত হয়, তবে মহেশ্বর আর ওই ঘটের চারিদিকে দিয়ে মাটির একটা স্তূপ তৈরি হয়ে গেছিল, কিন্তু এনাদের গায়ে এতটুকুও আঁচ আসেনি। তারপর মাম্মা এই মন্দির উপরে নিয়ে এসে প্রতিষ্ঠা করে। আজ হঠাৎ মনে পড়লো তাই গল্পে গল্পে বলে ফেললাম। ওই যে মহেশ্বর চেয়েছিলেন হয়তো সবকিছু জানাই, তাই জানাতে পারলাম। আসলে আমরা চাইলেই তো আমাদের ইচ্ছে মতন সবটা করতে পারি না, কোনটা ঠিক আর কোনটা ভুল উনি ঠিক করে রেখেছেন, তাই হয়তো আমাদের ভাবনা শেষ থেকে ওনার ভাবনা শুরু হয়। নচেত যেই মানুষগুলো হয়তো দিনের পর দিন একটা বেলাও ননভেজ ছাড়া খেতে পারে না, একটা মাস নাকি এই ভদ্রলোকের নামে অর্পণ করে দেন। এনার অসীম শক্তি ছাড়া কি এটা সম্ভব কখনো? কি যে মায়া করে রাখে সে বোঝা আমাদের মতন অতি সামান্য মানুষের তো বোঝার কাম্য না। শুধু এই ভদ্রলোক যখন আমাদের ডাকেন পাগলের মতন ছুটে যেতে হয় সবকিছু ছেড়ে, আর চারিদিকে কিছুই যেন মনে থাকে না। এই গল্প করতে করতে আমার পুজো প্রায় শেষের পথে। এখন আরতি করে ওনাদের খাওয়ার জন্য ছেড়ে দিয়ে আমি যাব নিচে পুজো করতে। আসলে ধূপ আর দীপ ছাড়া নাকি পুজো সম্পন্ন হয় না। নিচে তো জ্বালাবোই, কিন্তু ওপরে যখন সবাই জ্বালাচ্ছে তাই আমারও আজকে মন করেছে, তাই আমিও নিয়ে এসেছি মোমবাতি। এবার আসলাম আমার নিচের মহারথী গন্ধের কাছে। এনারাও তো অধীর আগ্রহে অপেক্ষায় থাকে আমার জন্য। আজ একটু তাড়াতাড়ি এসে যাই, নচেত প্রতিদিন তো এনাদের সামনে স্নান সেরে হাজির হতে ওই 2টো মতন বেশি বেজে যায়। মা তো বকতেই থাকে এই সময় কি পুজো হয় নাকি কোনো মন্দিরে পুজো হয় না। আমি মাকে একটাই কথা বলি, আমি যদি এই সময় বিপদে পড়ি আমি কি ডাকবো না তাদের? আর তারাও কি আমার ডাক শুনবেন না? তবে কেন আমি পুজো করতে পারবো না? শুধু পুজো করা মানেই তো ওনাদের স্মরণ করা। আমরা আড়ম্বর করে ফুল দিয়ে সাজাই, ব্যাস। ওই যে বলি না, আমি আমার মতো করে ভগবানকে ডাকবো, কোনো বাধা ধরা নিয়ম নীতিতে না, যেন কখনো মনে না হয় এটা আমার কাছে কোনো বাধার সমান, ব্যাস। আর যেই যাই বলুক, সত্যি বলতে শ্রাবণ মাসের সোমবার পালনের আগের দিন নাকি সংযম করতে হয়। এখনো আমাকে মহেশ্বর তেমন নির্দেশ দেননি, যেদিন দেবেন নিশ্চয়ই পালন করব। তবে শিবরাত্রির আগের দিন আমি সংযম করি, সেটা ওনার নির্দেশেই। পুজো শেষ করে মা এখন এসে বসেছে একটু চুল আঁচড়াতে। পুরো ঘরে নাকি তার চুল আঁচড়ানোর মতো জায়গা নেই, ওই যে এটাই আমাদের একটু রিল্যাক্সের জায়গা। আজকে আমার রান্না বান্না হয়ে গেছে বাবার জন্য, যে ভাত পেঁপে সিদ্ধ দিয়েছে ভাতের মধ্যে, তা নিয়ে কিছুক্ষণ যুদ্ধ চললো। কারণ বাবা পেঁপে সিদ্ধ খেতে একদম পছন্দ করে না, সেম আমিও পছন্দ করি না, শুধু মাই পছন্দ করে। বাবার কথা একটু আলু সিদ্ধ দিতে পারোনি, অথচ আলু দিয়ে পটল দিয়ে ভাজা হয়েছে বাবার জন্য। আজকে তো শুধু বাবাই খায়। এই যে যেখানে সকাল সকাল রান্না করে রেখেছে, এখানে ডাল, মানে ওই ডাটা দিয়ে ডাল, ডাটা কাঁঠালের বীজ, তোমাদের বলেছিলাম না আমার বাবা সবই কাঁঠালের বীজ খেতে পছন্দ করে, সেই দিয়ে ডাল রান্না হয়েছে। আর এই ডাটা আমাদের বাড়িরই, এবার সেটা কুমড়ো না লাউয়ের ডাটা সেটা আমি জানি না, আমার জানারও কথা না। আর এখানে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করে রেখেছে। আর মা বললো এই পেঁপে সিদ্ধটা নাকি বাবা এই যে আমাদের এই যে লঙ্কা এটা দিয়ে খাওয়ার জন্য মেখে নাকি ভালো লাগে। আর এই লঙ্কাই সেদিন আমি কেটে তরকারিতে দিয়ে আমার হাতের অবস্থা খারাপ হয়েছে। মার কথা, মা চিড়ে লঙ্কা একদম রান্নাতে পছন্দ করে না। মা বলে কেমন যেন ঘষা ঘষা হয়, খেতে ভালো লাগে না। কিন্তু এর আগে প্রচুর মানুষ, মানে আমি যখন কলেজে পড়তাম তখন, যখন আমি বাইরে থাকতাম তখন কিন্তু আমি এরকম চিড়ে লঙ্কা, তখন আর শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডার কোথায় পাবো, যাই হোক এইভাবে রান্না করতাম। তো কিছু লঙ্কা পেস্ট করে রাখবো, আজকে আর করবো না, আজকে তো রান্না বান্না নেই। চলো একটু ঘরে যাই, দেখি ল্যাদ না খেয়ে আজকে বসে বসে যদি কিছু এডিটিং করা যায় সেগুলো করে রাখবো, নাহলে আজকের দিনটা তো ল্যাদ খাওয়ার দিন আমার। আজ আর পর্দা দিয়ে অন্ধকার করার ব্যাপারটা নেই, কারণ বাইরের ওয়েদারটা যেমনি রিল্যাক্সের ওয়েদার, আর সূর্যি মামার দেখাও সকাল থেকে নেই, তাই পর্দা সরিয়ে একটু নিজেকে নিজের মতো করে রিল্যাক্স করার দিন আজ। তবে এই একটাই দিন যেদিন আমি সারাদিন বিছানায় শুয়ে বসে গড়াগড়ি করলেও মায়ের মুখ থেকে একটাও রা বেরোয় না। তবে সব সোমবারে কিন্তু এই সুযোগটা আমার আবার হয় না, এই শ্রাবণ মাসের আর 2টো সোমবার এই সুযোগটা আছে, আর নেই। এখন প্রায় 3টে মতন বাজে, সমস্ত কাজকর্ম শেষ করে প্রসাদ নামিয়ে মেজুমাই সাবু মেখে সবাইকে দিয়ে দিয়েছে। উপোস তো করা না, যেন ছোটখাটো ডায়েট মেনটেন করা। তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা ভাত নিয়ে বসেছো এক একজন, সাবু তো নাওনি। ভালো হয়েছে, তোর কি
এত সাবু কেউ খায়? পেট ব্যথা করবে। এখন প্রায় 4টে মতন বাজে, আর আজকে তো বাবার দিন, বাবা সেই মতো বাইরে বেরিয়েও পড়েছে। এখন বাবার সোমবারের বিকেলগুলো একটু অন্যরকম করে কাটে, তাই আমরাই বা সেই থেকে বাদ যাই কেন? শর্ট গাছ, এটুকু গাছ এত বড় ফুল। আমি এই সোমবারে সামনের সোমবারে তোকে নিয়ে ইয়েতে যাবো। সামনের সোমবারে শুরু হবে না ইয়েতে কি চন্দ্রমল্লিকার জায়েন্ট কোথাও পাবি না। হ্যাঁ, এত তাড়াতাড়ি জায়েন্ট করে না। এগুলো কি হচ্ছে? ওটা ডালিয়া দিয়ে কাটিং করে এবার কি করবা? এখানে বসাবো? হ্যাঁ, কাটিং করে আবার দিতে বসাবো। কোথায়? ওই 4 ইঞ্চি টবে বসাবো। এগুলো কি একটাই রঙের না বিভিন্ন রঙের? মানে ক্রসিং করাচ্ছ? না না, ওই তুই কি করছিস এখানে? তুই কি করছিস? একটা আছে কারামা, বুঝলি তো, একদম লাল ফুল, সাদা টিপ, সাদা টিপ, একদম ফ্ল্যাট, একদম ওটা পাইনি। হ্যাঁ, লাল পাপড়ি, পুরো লাল, আর একদম পাপড়ির এন্ডে সাদা একটা টিপ। ডালিয়ার রং আছে, ডালিয়া দেখতে সুন্দর, কিন্তু লাইফ নেই। 2 দিন 3 দিন। হ্যাঁ, ডালিয়া তো নষ্ট হয়ে যায়। 7 দিন। হ্যাঁ, 7 দিন যেটা থাকবে সেটা হচ্ছে ছোট পাপড়ি। ছোট পাপড়ি যেগুলি, যে সমস্ত ফুলগুলি হয় সেগুলি 7 দিন থাকতে পারে। তাছাড়া ডালিয়ার লাইফ নেই। একটা আছে কেনিয়া ভ্যারাইটি, বুঝলি তো, কেনিয়া ভ্যারাইটি এত বড় ফুল। তুই তো বলছো ওটা কম্পিটিশনে গেলে না, হ্যাঁ, যারা বিচারক থাকে তারা ওদিকে তাকাইবে, ওটা বাপ। তুই গত বছর বলছিলি কেন বাদ দিয়ে দেয়? কেন? হ্যাঁ, কেন বাদ দিয়ে দেয়? প্রজাতিটাই বড়, ওর কোনো দামই নেই। না আছে ভালো কালার, ওই বেশিরভাগই হোয়াইট হয়। হ্যাঁ, না 3টা কালার, 5টা কালার হয়। কেনিয়া ইয়েলো, কেনিয়া ব্রিক, কেনিয়া হোয়াইট, হ্যাঁ, কেনিয়া স্পোর্স, আর একটা হলো কেনিয়া ইয়েলো বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কি দেওয়া হচ্ছে গোড়ায়? এটা হরমোন পাউডার। গাছেরও হরমোন দেওয়ার দরকার পড়ে। এবার ওই সেটটা পুরো ইয়ে করবো, শ্রীকৃষ্ণ বলছে সাজিয়ে দেবে এই ওই সেটটা। এখন কিন্তু এইসব কিছু করো না, গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই সাইডে না তো, কোন ওই side এ? ওয়ালের পাশে। তুমি জানো কোথা থেকে কি করবে না করবে? আরে ওয়ালের পাশে, ওই ওয়ালের পাশে এইটা, এই ইয়েটা। হ্যাঁ, তো ওখানে তো প্যান্ডেলই থাকবে, ওখানে তুমি কি করে কি করবা? কোথায় প্যান্ডেল? ওইখানে। আর বুঝতে পারছি কিসের প্যান্ডেল? ওই যে ওয়ালের পাশ দিয়ে। আর ও আমাদের অনুষ্ঠানের প্যান্ডেল থাকবে না, নষ্ট হয়ে যাবে না গাছগুলো? অনুষ্ঠানের প্যান্ডেল তো এই সাইডে থাকবে, ওই সাইডে যাবে না তো। যাবে। নে এগুলি দিয়ে মনে হয় এটি ভর্তি হয়ে যাবে, মনে হয় এটি ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, মনে হয় এটি ভর্তি হয়ে যাবে। এই কটা ডালিয়া আর ইয়েতে আটবে নাকি? আর এগুলো শুকাবে, তারপর এই বালির গুলোর মধ্যে রাখবা। হ্যাঁ, নিয়ে আসি নাকি? আরো থাকবে? তোর কি না না, সেটা তোর, তুই তো বলতে পারবি। বেশি ঘন হইলে পচার সম্ভাবনা থাকে। হ্যাঁ, বেশি ঘন হইলে না পচার সম্ভাবনা। আমি সেই কথা বলছি। ইনি হচ্ছে বাবার ছোটবেলার বন্ধু, উনি ইউনিভার্সিটিতে কাজ করেন ফুল গাছের, তাই বাবা
এখন প্রত্যেক মানডে করে ওনাকে ডেকে নিয়ে আসে বাড়িতে, গাছের একটু পরিচর্যা করে, ওনার থেকে অনেক কিছু শেখে, ব্রিডিংগুলো শেখে। এখন ডালিয়ার গাছগুলো একটু ঠিক করা হচ্ছে, এগুলো বসানো হবে, এখনও টাইম আসেনি বসানোর, কিন্তু মানে যখন বসাবে তখন আমরা ওনাকে ডেকে নেবে। আর তখন মানে যখন বসাবে সব ঠিকঠাক হয়ে যাবে। এখন তো গাছগুলোকে একটা ঠিক জায়গায় আনার দরকার আছে, আনবে, তারপরে গিয়ে ব্রিডিং করাবে। চলো ঘরে যাই। এখন প্রায় সন্ধ্যে 7টা মতন বাজে, মাঝে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আমার রাতের ডিনার তৈরি। আজকের এই খাবারটা তোর কোনো তুলনা হয় না, তাই কোনো গল্প আড্ডা কোনো কিছু নয়, আমি শান্ত করে শান্ত মনে শুধু খাবো। তাই আজ আসি, আবার কাল দেখা হবে, বাই বাই।